কোথায় তারেক রহমান বসে আছে, কোথায় এখানে সভা করা হলো, সেখানে তারেক রহমান সিদ্ধান্ত হলো ওই রাতে জিয়া রহমান ম্যাডামের নামে তারা সম্মতি কার্যক্রম করে নেয়। বিভিন্ন জায়গায় আমাদের দলীয় আমাদের ব্যানার যেগুলো বোর্ড ছিল, সাহেব বোর্ড ছিল, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের দিয়ে যে সমস্ত বিলবোর্ড করা হয় সেগুলো তারা ভেঙে দিয়েছে। আমরা যদি মনে করি একদিনের ভিতরে তাদের সারা বাংলাদেশ সব নিশ্চিন্ন করে দেবো, আমরা কিন্তু রাখি, আমরা করব। এত ছোট জনগণের কাছে ওদের অনুগ্রহযোগ্যতা নেই। এই যে কিছু লোক নিয়ে মাঝে মাঝে তারা সমাবেশ করে মনে করছে তাদের আমরা ধৈর্য ধরতেছি। আমরা বাংলাদেশ সবচেয়ে বড় দল, গণতন্ত্রকে পাল্টি রূপ দিতে চাই এবং এদেশে উন্নয়নের সর্বক্ষেত্রে যদি খালেদা জিয়া সেই রাষ্ট্র সহায়তা আছে, আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে এদেশ একটা সুন্দর দেশে বাংলাদেশ দেশে উপকৃত হবে। এই কারণে আমরা এত অসভ্যতাকে আমরা কিন্তু মেনে নিয়ে আমরা সামনে গণতান্ত্রিক ধারা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, পাবনা তো সারা আমাদের বেশ কিছু আশা তারেক রহমান দলের জন্য প্রাথমিক চূড়ান্ত করেছেন, কিন্তু এই দলের যারা মনোনীত বিরোধী যারা কাজ করে তাদের ব্যবস্থা হবে কিনা? তারেক রহমান, আমি জেলা বেঞ্চের আহ্বায়ক, আমাকে উনি বলেছেন ওনার নির্দেশনা মোতাবেকই পাবনা 5টি আসনে 4টি আসনে যারা নির্বাচন করবেন আমি সহ তাদের নাম ইতিমধ্যে আমরা জেনেছি এবং একটা আসন পাবনা 1 এখনো বলেননি উনি, যেহেতু আমাকে আমার নিজের থেকে বলবেন, উনি যেটা বলবেন আলাপ আলোচনার মাধ্যমে সেটাই সিদ্ধান্ত বললে সেটা আমি বলবো। অবশ্যই যারা দলের বিরুদ্ধে এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এই বিএনপি তাদের অধিকার থাকবে।